চলেছেন ভারতের এই ক্রিকেটার। জাতীয় দলের সুযোগ না পাওয়ার কারণেই কি এমন সিদ্ধান্ত এই তারকা খেলোয়াড়ের? আবার কাকে হারাতে চলেছে ভারতের ক্রিকেট দল? দেখুন, চলতি মাসে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় টেস্ট দল। গত 7 তারিখ ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিত শর্মা জানিয়ে দেন তিনি লাল বলের ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন এবং এখন থেকে কেবল ওয়ানডেতে দেশের জার্সি গায়ে দেখা যাবে তার। হিটম্যানের বিদায়ের অভিঘাত কাটিয়ে ওঠার আগে ফের দুঃসংবাদ সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়ার সমর্থকদের, কারণ গত 12 তারিখ সোশ্যাল মিডিয়ায় বিদায়ের ঘোষণা করেন বিরাট কোহলিও। মাত্র 36 বছর বয়সে টেস্ট ক্যারিয়ারে দাড়ি টানলেন কিংবদন্তি এই তারকা। তাহলে কি হতে চলেছে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি? তা নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে। এদিকে গত ডিসেম্বরে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, মে মাসে বিদায় নিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার কি তবে অজিঙ্ক্য রাহানের পালা? 2021 সালে রাহুল দ্রাবিড় কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। 16 মাসের দীর্ঘ অপেক্ষার পর মেলে প্রত্যাবর্তনের সুযোগ। 2023-এর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে রাহুল আহত হওয়ায় তার বদলি হিসেবে ফেরানো হয়েছিল রাহানেকে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলেন তিনি। এরপর অগাস্টের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দলে রাখার পাশাপাশি ফেরানো হয়েছিল সহ অধিনায়ক পদেও। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি এই তারকা, বরং ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যর্থ হন তিনি। ফলে আবারও ছাঁটাই করা হয় তাকে। বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে গিয়েছেন রাহানে, কিন্তু তারপরেও খোলেনি জাতীয় দলের দরজা। তাছাড়া আগামীর পরিকল্পনায় 35 পার হওয়া রাহানের যে কোনো জায়গা নেই তাও বারবার স্পষ্ট করে দিয়েছেন নির্বাচকরা। উল্লেখ্য, 2011 সালে সাদা বলের 2 ফরম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন অজিঙ্ক্য রাহানে। তবে টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল 2013 অবধি। ওয়ানডেতে 90টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন মুম্বাইয়ের এই তারকা। 35.26 গড়ে করেছেন 2962 রান। শতকের সংখ্যা 3টি, অর্ধশতক 24টি। 20টি আন্তর্জাতিক টি20ও খেলেছেন তিনি। 20.83 গড়ে করেছেন 375 রান, অর্ধশতক একটি। বলা ভালো, নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটেই ভারতের জার্সিতে নিজের সেরাটা দিয়েছেন তিনি। 85 ম্যাচে 5077 রান করেছেন, গড় 38.46। 12টি ম্যাচে পেরিয়েছেন 3 অঙ্কের মাইলস্টোন। লর্ডস মেলবোর্নের মতো ঐতিহাসিক ভেন্যুতেও 100 রান করার নজির রয়েছে তার, অর্ধশতক 26টি। বেশ কিছু টেস্টে ভারতের অধিনায়কত্বও করেছেন রাহানে। এমনকি তার নেতৃত্বে 2020-21 মরশুমে বর্ডার গাভাস্কর ট্রফিও জিতেছিল দল। তবে বোর্ড কর্তৃপক্ষের পরিকল্পনায় তিনি না থাকায় সরে যেতে হতেও পারে রাহানেকে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।